খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে। জানাবো আজকের বিশেষ খবর। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পাকড়াও করল সিবিআই। রাজ্য পুরো ব্যর্থ। আরজি করে তাণ্ডবে চটল হাইকোর্ট। তাণ্ডবের ঘটনায় গ্রেফতার 19। অনিতা দেওয়ান, তাপসী মালিক গণধর্ষণ কার আমলে? অদ্ভুত প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ফের নিম্নচাপ। টানা 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকায়। আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি বিস্তারিত খবরে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পাকড়াও করল সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেল সিবিআই। তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কিছু জানানো হয়নি। যিনি তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার প্রথম থেকেই রোষের মুখে পড়েছেন, তাকে নিজেদের ডেরা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সন্দীপকে নোটিশ পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিল সিবিআই, কিন্তু হাজিরা দেননি সন্দীপ, বরং আজ স্বাস্থ্য ভবনে যান। সেখানে ঘণ্টাখানেকের মতো ছিলেন। সেখান থেকে বেরোনোর পরই মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে চলে গিয়েছে সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই সন্দীপের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছিল। আন্দোলনকারীদের অভিযোগ, তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় অনেক কিছু জানেন সন্দীপ। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছিল। তার জেরে প্রবল চাপ তৈরি হলেও বহাল তবিয়তে ছিলেন সন্দীপ। পরে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। বিকেলেই অবশ্য নয়া পদ পেয়ে যান। রাজ্য পুরো ব্যর্থ। আরজি করে তাণ্ডবে চটল হাইকোর্ট। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তুলোধুনো করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে দাবি করা হয় যে বুধবার রাতে আচমকা হাসপাতাল চত্বরে 7,000 জনের মতো উন্মত্ত জনতার জমায়েত হয়ে যায়। তারপর তাণ্ডব চালানো হয়। আর সেই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, সাধারণত পুলিশের গোয়েন্দা বিভাগ থাকে। হাইকোর্ট মন্তব্য করে যে কোথায় 144 ধারা জারি করে দেয় পুলিশ। সেদিনও পুরো এলাকা ঘিরে দেওয়া উচিত ছিল। আরজি করে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার পুরো ব্যর্থ হয়েছে। তাণ্ডবের ঘটনায় গ্রেফতার 19। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বুধবার রাতে রাস্তা দখল করে মেয়েরা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তারই মধ্যে আরজি কর হাসপাতালে তাণ্ডব চালানো হয়। শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে জানানো হয় যে ওই ঘটনায় মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছে। অনিতা দেওয়ান, তাপসী মালিক গণধর্ষণ কার আমলে? অদ্ভুত প্রশ্ন মুখ্যমন্ত্রীর। শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে গ্রেফতার করল সিবিআই। এই আবহে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। এখান থেকে সিপিএম এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুললেন তিনি। সিবিআইকেও ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার রাজপথে মিছিলে হেঁটে তারপর মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এবং সিপিএম এর হামলায় কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মণিপুরে মহিলাদের যখন নির্যাতন করা হয়েছে তখন কেন্দ্রীয় সরকার কটা দল পাঠিয়েছে। সত্য ঘটনা সামনে আসুক। গিয়েছিলেন তো প্রমাণ লোপাট করতে। 3rd ফ্লোর ভেবে রাতে আপনারা 2nd ফ্লোরে চলে গিয়েছিলেন। সিসিটিভি ভেঙেছেন, জীবনদায়ী ওষুধ নষ্ট করেছেন। যখন উন্নাও হাতরাস হয় প্রতিবাদ করেন না। রাজভবনে হেনস্থার ঘটনাতে প্রতিবাদ করেন না। আজ দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে এরকম করছেন। ফের নিম্নচাপ। টানা 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন এলাকায়। শুক্রবার আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। শুক্রবার ওই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। তারই প্রভাবে আজ শনিবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। এবছর মেতে ঘূর্ণিঝড় রিমেলের ল্যান্ডফলের সময় ভারী বৃষ্টির আশঙ্কায় দক্ষিণবঙ্গের যে জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল তার মধ্যে ছিল কলকাতাও, যদিও তখনও বাংলায় নিয়মমাফিক বর্ষাকাল শুরু হয়নি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ শনিবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 দিন কলকাতায়
হলুদ সতর্কতা জারি থাকছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ারে। বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, মালদহে। বৃষ্টি হবে 2 দিনাজপুরেও। আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে বুধবার রাতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে হামলা চালানো হয়। শুধু হামলা নয়, পুরোপুরি তাণ্ডব চলে। ভাঙচুর চলে জরুরি বিভাগের বিভিন্ন জায়গায়। আর সেই তাণ্ডবের সময় পুলিশ ভয়ে লুকিয়েছিল বলে দাবি করেছেন আরজিকরের নার্সেরা। তাদের দাবি, যখন তাণ্ডব চলছিল তখন রোগীদের কম্বলের তলায় লুকিয়েছিলেন পুলিশ অফিসাররা। বাথরুমে গিয়েও লুকিয়েছিলেন বলে দাবি করেন নার্সরা। যারা সুরক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন, স্লোগান তুলেছেন, নো সেফটি নো ডিউটি। এদিকে আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা পুলিশের তরফে সেরকম কিছু জানানো হয়নি, বরং পুলিশের তরফে বলা হয়েছে, আমরা গর্বিত ডিসি নর্থ সহ ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য, যারা সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান আগাগোড়া, যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর শেষ হলো।